আমরা আরেকটি জিনিস পড়েছিলাম, তা হলো যে একটি বাক্যের মধ্যে একটা শব্দের মধ্যে হয়তো জবর হবে, জের হবে অথবা পেশ হবে, যেটাকে আমরা বলি মারফু, মানসুব বা মাজরুর। এক্ষেত্রে আমরা পড়েছিলাম যে একটা শব্দ দুই কারণে মাজরুর হয়, দুই কারণে মানসুব হয় এবং দুই কারণে মারফু হয়। যখন মাজরুর হয় তার কারণ হলো মাজরুর হওয়ার দুটি কারণ, একটা হলো হরফুল জার, আরেকটা হচ্ছে মুদাফ। আর যখনই একটা শব্দ মাজরুর হবে তখন তার মধ্যে অর্থের মধ্যে বৈশিষ্ট্য যুক্ত হবে। আর মানসুব হয় দুই কারণে, ইন্না আন্নার পরের সাথে মানসুব হয় এবং ফেলের মাফউল সবসময় মানসুব হয়। আর মানসুবের অর্থের মধ্যে সবসময় কে যুক্ত হয়। এরপর বলছিলাম মারফু। মারফু এটা সবসময় সাবজেক্টিভ অর্থ দেয়, অর্থবাচক অর্থ প্রদান করে থাকে। তো এই আর মারফু হয় দুই কারণে, একটা হচ্ছে জন্মগতভাবে কোনো শব্দ মারফু হয়, আর একটা হলো সাবজেক্ট হলে। সাবজেক্ট দুই প্রকার বলেছিলাম, একটা হলো মুবতাদা যেটা জুমলা ইসমিয়াতে আসে, আর একটা হচ্ছে ফাইল যেটা জুমলা ফেলিয়াতে আসে। তো এই ছিল আমাদের গত ক্লাসের রিপিটেশন ক্লাস। তো আজকে আমরা ইনশাআল্লাহ বাক্য গঠন করবো। এক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অক্ষর, শব্দ, বাক্য অংশ, খণ্ডবাক্য আর একটা বাক্য। সবচেয়ে ছোট হলো অক্ষর। কয়েকটি অক্ষরের সমন্বয়ে একটি শব্দ হয়, কয়েকটি শব্দের সমন্বয়ে একটি বাক্য অংশ অথবা বাক্য হয়। তো এই হরফকে বলা হয় অক্ষরকে বলা হয় হরফ, ইংলিশে বলে লেটার। শব্দকে বলে কালিমা, ইংলিশে ওয়ার্ড। আর বাক্য অংশকে আরবিতে বলে মোরাক্কাব বা শিবহে জুমলা, ইংলিশে বলে ক্লজ ফ্রেজ। আর বাক্যকে বলা হয় জুমলা, ইংলিশে বলে সেন্টেন্স। তো এক্ষেত্রে আমরা পরিস্থিতি পড়বে যে আহ কালিমা অর্থাৎ শব্দ দুই প্রকার, তিন প্রকার: এসিম, ফেল, হরফ। আমরা বলেছিলাম যে মুখ থেকে বের হওয়া শব্দ, অর্থবোধক শব্দ যদি আমাদের সময় মেনশন করা থাকে সেটা ফেল, আর সময় মেনশন না করা থাকলে সেটা হলো এসিম। আর হরফ যেটা নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করার জন্য কোনো শব্দ বা বাক্যের সহযোগিতা নিতে হয়। আচ্ছা, তারপর বলেছিলাম যে কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হবে। তো মাস্ট একক শব্দ হলো শব্দ, আর কয়েকটা শব্দের সমন্বয় হলো বাক্য। তো বাক্যের জন্য একটা শর্ত হলো সে পরিপূর্ণ অর্থ দিতে হবে। বাক্যের জন্য শর্ত হচ্ছে সে পরিপূর্ণ অর্থ দিবে। কোনো বাক্য যদি পরিপূর্ণ অর্থ না দেয় তাহলে সেটা বাক্য হওয়ার যোগ্য না। অর্থাৎ শব্দের সমন্বয় হয়েছে, একাধিক শব্দের সমন্বয় হয়েছে, কিন্তু পরিপূর্ণ অর্থ দেয়নি, পরিপূর্ণ অর্থ দেয়নি, তাহলে সেটা কখনোই বাক্য হতে পারে না। তাহলে সেটা শব্দ রইল না, বাক্যও হলো না, তাহলে কি হবে? তখন সেটা খণ্ড বাক্য হবে, বাক্যের একটি খণ্ড হবে, বাক্যের একটি অংশ হবে। এটাকে বলে বাক্য অংশ বা খণ্ড বাক্য। আরবিতে বলে মুরাক্কাব বা শিবহে জুমলা, শিবহাতুন জুমলাতুন। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি, আগে জুমলা পড়বো তারপর আমরা শিবে জুমলা পড়বো। এখানে খেয়াল করেন যে জুমলা হলো যে কয়েকটি শব্দের সমন্বয়ে একটি জুমলা হয়। জুমলা অর্থাৎ সেন্টেন্স, এটা আবার দুই প্রকার। একটা হলো নমিনাল সেন্টেন্স, আর একটা হলো ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স এটাকে আরবিতে বলে জুমলা ইসমিয়া, আর বাংলা বলে বিশেষ নাম প্রধান বাক্য বা বিশেষ্যবাচক বাক্য। একটা হলো জুমলা ফেলিয়ে, ইংলিশে বলে ভার্বাল সেন্টেন্স, যাদেরকে বাংলা বলে ক্রিয়াবাচক বাক্য। তো এটা মূলত জুমলায় ইসমিয়া আসলে কাকে বলা হয়, জুমলায় ফেলিয়া কাকে বলা হয়? বললাম যে কোনো বাক্যের শুরুর শব্দটা যদি এসিম হয় তাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর কোন বাক্যের শুরু শব্দটা যদি ফেল হয় তাকে বলে জুমলায় ফেলিয়া। তোমরা একটা এক্সাম্পল এখানে আমরা দেখি যে সেটা হলো খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। যেমন একটা বাক্য বললাম খালাকাল্লাহুস সামাওয়াত, খালাকাল্লাহুল আরদ, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। এখানে খেয়াল করলাম খলাকা এটা একটি ভার্ব। খলাকা এই বাক্যের মধ্যে আগে ভার্ব আসছে, অতএব এটা জুমলায় ফেলিয়া, আগে ফেল আসছে, খলাকা ফেল, অতএব এটাকে বলে জুমলায় ফেলিয়া। আর যদি কোনো বাক্যের শুরুতে ইসিম হয়, যেমন এই তাই যদি শুরুতে আল্লাহ শব্দের আগে আসলো, আল্লাহ খালাকাল আরদ, তাহলে দেখেন আল্লাহ খালাকাল আরদ, আল্লাহ একটা ইসিম, আল্লাহ শব্দের কি একটা ইসিম।
তাহলে ইসিম শুরুতে আসার কারণে এই বাক্যটাকে বলা হবে জুমলা ইসমিয়া, কারণ বাক্যের শুরু শব্দটা ইসিম হয়েছে। আর বাক্যের শুরু শব্দ ফেরিয়ে তাকে বলা জুমলা ফেরিয়া, যেমন এখন এই যে এটা খালাক আল্লাহুল আরদ, কিন্তু এইটাই যখন কি হবে ওই ইসিমটা আগে হবে তখন হবে আল্লাহু খালাকাল আরদ, অর্থ একই, কোন অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটা ক্লাসিফিকেশন করা দরকার ইসমি আর ফেলিয়ার মধ্যে পার্থক্য, তো বাস এভাবে পার্থক্য করছে এটাকে। তাহলে বললাম যে একটি বাক্যের মধ্যে জুমলা ইসমি আর জুমলা ফেলিয়া পার্থক্য হলো যে শুধুই প্রথম শব্দ, যদি বাক্যের প্রথম শব্দ যদি ইসমিয়া তাকে বলে জুমলা ইসমিয়া, আর বাক্যের প্রথম শব্দ ফেল হলে তাকে বলা হয় জুমলা ফেলিয়া। আচ্ছা, তাহলে আমরা জানলাম জুমলা দুই প্রকার, জুমলা ইসমি, জুমলা ফেলিয়া। এখন আসেন জুমলা ইসমিয়ার মধ্যে দুটি পার্ট হয়, জুমলা ইসমিয়ার মধ্যে দুটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। দুটি পার্ট হয়, তাকে প্রথম বলা হবে মুবতাদা, পরেরটা বলা হবে খবর। যেমন ধরেন এখানে আল্লাহ খালিকুন, এখানে আল্লাহ একটা শব্দ, খালিকুন একটা শব্দ। আল্লাহ হলো এটা জুমলা ইসমিয়া, কারণ প্রথম শব্দটা ইসিম হয়েছে জুমলা ইসমিয়া। ইসিমের মধ্যে দুইটা পার্ট হয়, মুবতাদা এবং খবর। তাহলে দুইটার মধ্যে আল্লাহ মুবতাদা, খালিকুন হলো তার খবর। এটার মধ্যে তৃতীয় কোনো পার্টই হয় না, জুমলা ইসমিয়ার মধ্যে দ্বিতীয় কোনো পার্ট হয় না, পার্ট কেবল দুইটাই হয়, একটা হলো ইসমি আর একটা হলো সরি, প্রথমটাকে বলে মুবতাদা, পরটাকে বলে খবর। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ মুবতাদা, মুবতাদা কি জিনিস? তার অ্যান্সার হলো যে মুবতাদা হলো যার সম্পর্কে আলোচনা করা হয়, যার সম্পর্কে ভালো মন্দ কোনো কিছু বলা হয়, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলে মুবতাদা। ভালো হোক, মন্দ হোক, সত্য হোক, মিথ্যা হোক, গীবত হোক, হোয়াটএভার, তার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলে মুবতাদা। আর যা কিছু বলা হলো ওইটা হলো তার খবর। তোমার বাক্যের মধ্যে খেয়াল করুন, আল্লাহ খালিকুন, আল্লাহ সম্পর্কে বলতেছে কি, যে তিনি হলেন সৃষ্টিকর্তা। আর এখানে আল্লাহ মুবতাদা, খালিকুন হলো তার খবর। তো যার সম্পর্কে আলোচনা করে তাকে বলে মুবতাদা, আর যা কিছু আলোচনা করা হয় তাকে বলা হয় খবর। তাহলে এখানে আল্লাহ হলো মুবতাদা আর খালিকুন হলো এর খবর। আচ্ছা, আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা, আল্লাহ মুবতাদা, খালিকুন তার খবর। আচ্ছা, তাহলে এখানে আপনি কথা হলো যে মুবতাদা সবসময় আগে থাকে, খবর থাকে পরে। মুবতাদা আগে থাকে, খবর থাকে পরে। তাহলে আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা, আল্লাহ মুবতাদা, খালিকুন হচ্ছে এর খবর। আচ্ছা, তাহলে এবার আসেন যে এই মুবতাদা খবর আমরা আসলে কিভাবে বানাবো এটা। তো তার আগে জেনে রাখি, জুমলা দুই প্রকার, জুমলা ইসমে, জুমলা ফেলিয়া। জুমলা ইসমে দুটি বার, তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। আর খবর সবসময় মুবতাদার খবর দিবে, বাইরে কোনো জিনিস খবর দিবে না। তো দুইটি বা শব্দ হবে বা দুটি পাঠ হবে বাক্যের, এই দ্বিতীয় পাঠটি সবসময় প্রথম পাঠ সম্পর্কে খবর দিবে, অন্য জিনিসের খবর দিবে না, অন্য কোনো মানুষের খবর দিবে না, কেবলই এর খবর দিবে, প্রথম মুবতাদার খবর দিবে। যা আলোচনা হবে কেবল মুবতাদা সম্পর্কে আলোচনা হবে, অন্য কোনো সম্পর্কে আলোচনা হবেই না। যেমন এখানে খালিকুন আল্লাহ সম্পর্কে বলতেছে যে তিনি সৃষ্টিকর্তা, অন্য কারো কথা বলতেছে না এখানে। তো মুবতাদা সবসময় তার সম্পর্কে পরের শব্দ আলোচনা করা হবে, পরের পাঠের মধ্যে। তাহলে মুবতাদার মধ্যে জুমলা ইসলামের মধ্যে দুটি পার্ট, প্রথম পার্টকে বলা হয় মুবতাদা আর পরেরটাকে বলা হয় খবর। এই মুবতাদাকে ইংলিশে বলে সাবজেক্ট আর খবরকে বলে প্রেডিকেট। আচ্ছা, এখন মুবতাদা খবর কিভাবে আমরা ম্যাকিং করবো, কিভাবে তৈরি করবো, তো এক্ষেত্রে আর আচ্ছা, তার আগে জানিয়ে রাখছি যে জুমলা ইসলামের দুটি পার্ট, প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। আর জুমলাই ফেরিয়াতে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। জুমলাই ফেরিয়াতে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, মাফউল আমরা বাংলায় জানি যে কাজ, কাজের কর্তা আর কাজের উদ্দেশ্য। কাজ, কাজের কর্তা, কাজের উদ্দেশ্য। আচ্ছা, যেমন ধরেন যে এখানে আমি কি করলাম, খাইতে পারেন না কেন? কিছু বলতেছেন? তাহলে কোথায়? যেমন ধরেন আমি এখানে টাকাদায়ী করলাম, ক্লাস পড়ানো অবস্থায় টাকাদায়ী করতেছি। চাপাই নবাবগঞ্জ।
এটা 12 ঘন্টা। যেমন আমি এখানে দাগাদাগি করলাম, এখন দাগাদাগি শুনে করার থাক। উদ্দেশ্যটা, দাগাদাগি করা একটা কাজ। ইমেল দিলেই হবে। কে কথা বলতেছেন? কে যেন কথা বলতেছেন, খেয়াল করেন। ঘুরে বেড়াবো, গল্প করবো, সমস্যা। দাগাদাগি করে একটা কাজ, ভালো কাজ হোক মন্দ হোক, অহেতু হোয়াট এভার, কাজ ভালো হতে পারে মন্দ হোক, সব কাজই যে ভালো তাও না, খারাপ হতে পারে। মেহরুন আক্তার আপা, মেহরুন খাতুন আপা, আপনার ওখান থেকে বারবার নয়েজ আসতেছে, একটু খেয়াল করেন প্লিজ। তাহলে এখানে এই কাজের কাজ একটা কি, দাগাদাগি করলাম, দাগাদাগি করা একটা কাজ। এই কাজের কর্তাকে আমি, আমি হলাম সাবজেক্ট। আমি কি সাবজেক্টকে ইংলিশে আরবিতে বলে ফাইল, এটাকে বলে কি ফাইল। আর দাগাদাগি করা একটা কাজ, এর একটা ফেল। আর এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো আপনাদেরকে কোনো একটা জিনিস বোঝানো, বা ক্লাসে ডিস্টার্ব করা, বা অন্য কোনো আমার মিন আছে এখানে, উদ্দেশ্য আছে, অন্য কোনো আমার এখানে কি গোল আছে। এর উদ্দেশ্যটা কি, কাজের উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য হলো কি মাফউল। কোন একটা কাজ ভালো হোক মন্দ হোক, যেমন আপনি থুতু ফেলতে গেছেন, থুতু ফেলে একটা কাজ, এটাকে বলা হয় ফেল। থুতু ফেলনেওয়ালাকে যেই হোক, সে যে থুতু ফেলছে সে হলো ফাইল, এই যে এটা। আর থুতু ফেলার উদ্দেশ্য কি? মুখ পরিষ্কার করা। এই উদ্দেশ্য যেটাই হোক সেটাই হবে কি মাফউল। তাহলে যে কোনো কাজ তাকে বলা হয় ফেল, কাজের কর্তাকে বলা হয় ফাইল, আর কাজের উদ্দেশ্যকে বলা হয় মাফউল। তাহলে জুমলাই ফেলের মধ্যে তিনটি পার্ট হয়, জুমলাই ফেলে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। ফেলকে ইংলিশে বলে ভার্ব, ফাইলকে ইংলিশে বলে সাবজেক্ট, আর মফুলকে ইংলিশে বলে অবজেক্ট। বাংলা বলে ক্রিয়া, কর্তা, কর্ম। ক্রিয়া, কাজ, কাজের কর্তা, কাজের উদ্দেশ্য। যেমন খালাকাল্লাহুল আরদ, কাজের উদ্দেশ্য বা কাজের যে রেজাল্ট সেটাকে বলা হয় কি মাফউল বা অবজেক্ট। যেমন আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে, খালাকা সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে খালাকা ফেল, একটা ফেল কাজ, সৃষ্টি করা একটা কাজ, এর কর্তা কি? আল্লাহ। আল্লাহ ফাইল, আল্লাহ ফাইল, খালাকা হলো ফেল, আল্লাহ ফাইল, খালাকা ফেল, আল্লাহ ফাইল। আর কাজের রেজাল্টটা কি? আল আরদ, পৃথিবী। আল্লাহ যে সৃষ্টি করে, সৃষ্টির রেজাল্ট কি? পৃথিবী ডিসকভার হয়েছে, পৃথিবী আবিষ্কার হয়েছে। এই আরদ হলো কি মাফউল, উদ্দেশ্য, কাজের উদ্দেশ্য পৃথিবী আবাদ করা, বা কাজের রেজাল্ট পৃথিবী আবাদ করা। তাহলে পৃথিবী বলে কি এর মাফউল বা অবজেক্ট, পৃথিবী হলো এর মাফউল বা অবজেক্ট। তাহলে জুমলাই ফেলের তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। পাশে মনে রাখবেন, চতুর্থ কোনো পার্ট নাই। চতুর্থ কোনো পার্ট, জুমলা ইসমিয়ার মধ্যে দুইটি পার্ট হয়, ইসমিয়া, মুবতাদা, খবর। তৃতীয় কোনো পার্ট নেই জুমলা ইসমিয়ার মধ্যে। আর জুমলাই ফেরিয়াতে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। আর পৃথিবীতে জুমলা কেবল দুইটাই, এছাড়া কোনো জুমলা নেই। কোরআন শরীফের মধ্যে আরবিতে, পৃথিবীতে যত আরবি আছে, কোরআন হোক, হাদিস হোক, বা কোরআন হাদিসের বাইরে যায় যত আরবি আছে, বাক্য দুইটাই হবে, হয়তো ইসমিয়া, বাক্য হয়তো ইসমিয়া, আর নয় ফেলিয়া হবে। ইসমিয়া হলে কেবলই দুইটা পার্ট হবে, তৃতীয় কোনো পার্ট হবে না। আর ফেরিয়া হলে তার মধ্যে কেবলই তিনটি পার্ট হবে, চতুর্থ কোনো পার্ট হবে না। এটা মাথার মধ্যে লিখে রাখেন। এখন হলো আসেন জুমলা ইসমিয়া কিভাবে আমরা তৈরি করব। ওস্তাদ, যদি কোনো বাক্যে কোশ্চেন মার্ক থাকে ওটা কি হবে? আমি বললাম, এটা আপনি প্রশ্ন করলেন, উস্তাদ কোন বাক্য দিয়ে কোন কোশ্চেন মার্ক দেয় সেটা কি হবে?
আপনি কোনো তথ্য দিলেন আমাকে নাকি কোনো প্রশ্ন করলেন? আমি জানতে চাইলাম। প্রশ্ন করছেন তাই না, জানতে চেয়েছেন। তাহলে জি। জানতে চাও কি কোনো ইনফরমেশন? আহ, হ্যাঁ, অবশ্যই। নো। কারণ না বুঝে তথ্য তো দিতে জানতে হবে। পারবো। খবর কাকে বলে? জানতে চাও এটা কোনো খবর? ওটা প্রশ্ন হইলো। আপা, আপনি বললেন বলেন। আপনার জানতে চাও যে বাংলাদেশ কোন জায়গায় অবস্থিত, এটা কি সংবাদ দিল? বাংলাদেশ কোথায় আছে সেটা সংবাদ দিল, না বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছে? জানতে চাও কোনো খবর, সংবাদ? যেমন টিভিতে সংবাদ বা রেডিওতে সংবাদ বলে, তারা কি বলে যে এখন বাংলাদেশে কোথায় কি হয়েছে আমাদেরকে জানান? না, সংবাদ সংবাদ তো সংবাদ আর প্রশ্নের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন আর উত্তরের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন যদি হয় সেটা প্রশ্নটা কি উত্তর? না, কোরআনে তো অনেক শব্দ আছে কোশ্চেন দিয়ে, তাই ওটার মধ্যে ওটা তো জুমলা একদম ইসমিয়া সিম্পল। হবে, জুমলা আমি ফেলিয়া আসলে হবে। কি, আমি গ্রামারটাকে গ্রামার হিসেবে পড়াতে যাচ্ছি না, নর্মাল যেটা আমরা ব্যবহার করি সেটা আমি বলতে যাচ্ছি শুধু। নর্মালি একটা আচ্ছা, কথা বলি যে কোনো জিনিস প্রশ্ন করলেন জানার জন্য, ওটা কি কোনো তথ্য দিলেন আমাকে নাকি জানতে চাচ্ছেন? তথ্য চাচ্ছেন না দিচ্ছেন? প্রশ্ন করে কি তথ্য দেওয়া না তথ্য চাওয়া? তথ্য চাওয়া। চাওয়া কোনো সংবাদ না। তথ্য চাওয়া সেটা কোনো তথ্য না, সেটা একটা কোশ্চেন। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স নাই। ইন্টারোগেটিভ কোনো বাক্য হয় না। বাক্যের জন্য শর্ত হলো বললাম পরিপূর্ণ অর্থবহ হতে হবে, পরিপূর্ণ তথ্য দিতে হবে। অসম্পূর্ণ কোনোদিনের বাক্য হতে পারে না। কথা বুঝতে পারলেন? আস্তে আস্তে বুঝবো অসম্পূর্ণ উস্তাদ। কোনোদিন আপনাকে অস- ডিস্টার্ব করলাম, সরি। জি, না, বুঝবো, আস্তে আস্তে বুঝবো, ইনশাল্লাহ। জি, খেয়াল করেন যে একটা জিনিস খেয়াল করেন যে তথ্য আমার কোনো প্রশ্ন সেটা উত্তর না। উত্তর মানে কি সংবাদ দাও। প্রশ্নের মধ্যে পরীক্ষা লিখতে গেলাম, লিখতে মানে স্যারের প্রশ্ন করছে এটা এটা কি, এটা ও সংবাদ দাও, এই সম্পর্কে সংবাদ দাও। তার মানে উত্তর দেওয়া মানে কি সংবাদ, তাকে বুঝিয়ে দেওয়া। আর যদি বলেন না সংবাদটা তো পরিপূর্ণ হয় নাই, তার মানে প্রশ্নের মধ্যে কমতি রয়ে গেছে, পরিপূর্ণ অর্থ হয় নাই। তো জি। সাধারণত বা নর্মালি একটা জিনিসের জন্য শর্ত হলো, বাক্যের জন্য শর্ত হইলো সেটা পরিপূর্ণ অর্থ দিতে হবে। সেখানে অর্থ যদি না হয় বা পরিপূর্ণ যদি তথ্য না থাকে, সেটা সংবাদ না, তাহলে সেটা বাক্য হয় না। সেটা ইন্টারোগেটিভ লেটার সেন্টেন্স বলে এটাকে। ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স না, এটাকে ইন্টারোগেটিভ প্রশ্ন। এটা একটা প্রশ্ন, কোনো সংবাদ না, প্রশ্ন কোনো তথ্য না, প্রশ্ন কোনো বাক্য না। জি আচ্ছা, স্যার, উস্তাদ বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন করে ধন্যবাদ। এটা অনেকেই এইটা এইটা মানে অনেকেই প্রশ্ন করে থাকে এটা যে জুমলা প্রশ্নের মধ্যে কি বাক্য না, অনেক শব্দ সমন্বয় হয়েছে। এনসার হচ্ছে না, বাক্য না এটা। বাক্যর জন্য শর্ত হলো পরিপূর্ণ অর্থ দিতে হবে। কোনো যদি পরিপূর্ণ অর্থ না দেয় সেটা বাক্য হইতে পারে না। ওস্তাদ জি, আমার একটু এই প্রসঙ্গে একটা জানার ছিল, সেটা হলো আমরা যেমন ইংরেজিতে যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, সেইগুলোকে এখানে আপনি মানে কার ভিতরে ফেলতে চাচ্ছেন, জুমলা ইসমিয়া? বাংলা, আরবি, আর হলো ইংলিশই বা যে ল্যাঙ্গুয়েজ হোক না কেন, অর্থ এই গ্রামার মধ্যে কোনো পার্থক্য নেই। সেম গ্রামার বাংলাতে, আরবিতে, ইংলিশে সব জায়গাতে গ্রামার একই। বুঝতে পেরেছেন? তাহলে ওই এখন সেন্টেন্স যে গুলোকে আমি আমি আমরা বলতেছি জুমলা আবার, বলবো না? এটাকে আরবিতে বলে জুমলাই ইনশা ইয়া, জুমলাই ও ইনশা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আচ্ছা। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, আসলে ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স না। সেন্টেন্সের জন্য শর্তই হচ্ছে সেটা পরিপূর্ণ বাক্য হতে হবে, পরিপূর্ণ অর্থ দিতে হবে, পরিপূর্ণ তথ্যবহ হতে হবে। তাহলে একটা তাহলে প্রশ্ন সেটা কোনো তথ্য না, কোনো সংবাদ না, অতএব ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স না। তাহলে কি তাহলে এটা? ওটা কোনো শব্দও না এটা, বাক্য অংশ। বাক্য অংশ হয়, এটা একটা বাক্য অংশ। ইন্টারোগেটিভ একটি বাক্য অংশ। যখন এটার অর্থ তথ্য দিয়ে দেয় তখন বাক্যটা পরিপূর্ণ হয়ে যায়। ইন্টারোগেটিভ একটা বাক্য অংশ, এটা পরিপূর্ণ বাক্য না এটা। ও কথা জি বুঝতে জি পেরেছেন বাবা? ওস্তাদ জি, জি জি ওস্তাদ জি, বুঝতে পারলাম। এটা বাক্য না, বাক্যের। জাজাকাল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা একটু বাক্য গঠন করবো এখন। বাক্য আমরা শব্দ জানছি, শব্দ যেমন কলমুন। কলমুন একটা শব্দ, বা এর সাথে একটা শব্দ নেই, জাদিদুন। কলামুন জাদিদুন, কলামুন একটি কলম।
জাদিদুন মানে নতুন, একটি নতুন কলম। এগুলো বাক্য হলো, খেয়াল করেন, বাক্য হওয়ার জন্য কিছু শর্ত আছে। বাক্য হওয়ার জন্য কিছু শর্ত আছে। আমরা ইসমের 4টি বৈশিষ্ট্য বলেছিলাম যে ইসমে তো মারিফা বা নাকেরা হবে, ইসমে তো মুযাক্কার বা মুআন্নাস হবে, ইসমে তো ওয়াহিদ তাসনিম বা জামা হবে, আর ইসমে তো মারফু মানসুব বা মাজরুর হবে। মারফু মানসুব বা মাজরুর হবে। ইসমে কয়টি বৈশিষ্ট্য বলেছিলাম? নির্দিষ্ট, অনির্দিষ্ট, মুযাক্কার, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এক বচন, দ্বিবচন, বহুবচন, পেশ জবর জের, পেশ জবর জের বা জবর জের পেশ। খেয়াল করেন কথাটা। তাহলে এখানে আসেন যে এখানে এই 4টি বৈশিষ্ট্য একটা ইসমের মধ্যে, এই 4টির মধ্যে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা ইসমের মধ্যে হবেই হবে। ইসমের মধ্যে 4টি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো 4টি বৈশিষ্ট্য হবেই হবে। বলেছিলাম যে ইসমের মধ্যে মারিফা বা নাকেরা হবে। বলতে পারছেন এটা কোথায় পড়াইছেন? এটা আমরা তো বেসিক অ্যাডভান্স লেভেল আছি, এটা আমরা অনেক আগে পড়ে আসছি। গত ক্লাসে আমরা এটা একটু রিপিটও করেছিলাম। এই 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছিলাম, 4 নম্বর লেসনের মধ্যে। এই যে ইসম হয়তো বা মারিফা বা নাকেরা হবে। 2 নম্বর ইসম হয়তো মুযাক্কার বা মুআন্নাস হবে। 3 নম্বর ওয়াহিদ তাসনিম বা জামা হবে। 4 নম্বর মারফু মানসুব বা মাজরুর হবে। এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো একটি বৈশিষ্ট্য, যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা ইসমের মধ্যে হর হামেশা থাকবেই থাকবে। যেমন কিতাবুন, এটা নাকেরা হয়েছে, অনির্দিষ্ট। এটা মুযাক্কার হয়েছে, পুল্লিঙ্গ। এটা এক বচন হয়েছে, সিঙ্গুলার। এটা মারফু হয়েছে, পেশ যুক্ত হয়েছে। 4টি বৈশিষ্ট্য পাওয়া গেছে। যে কোনো এসির মধ্যে 4টি বৈশিষ্ট্য হর হামেশা থাকবেই থাকবে। এদিকে এখানে আসছে মারিফা নাকেরা, মুযাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিম জামা, মারফু মানসুব মাজরুর। তাহলে খেয়াল করেন এই 4টি বৈশিষ্ট্য ইসমের 4টি বৈশিষ্ট্য। যে কোনো ইসমের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকে। যেমন কলমের একটা ইসম, এরকম 4টি বৈশিষ্ট্য আছে। কি কি? এটা এটা নাকেরা, এটা মুযাক্কার, এটা এক বচন, এটা মারফু, পেশ যুক্ত হয়েছে। জাতির জন্য এটা মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে। কি? এটা নাকেরা, এটা মুযাক্কার, এটা এক বচন, এটা মারফু। জাতির জন্য একটা অ্যাডজেক্টিভ নাউন, এর মধ্যে কি 4টি বৈশিষ্ট্য আছে। তাহলে এটা তো বাক্যের জন্য শর্ত হলে, বললাম যে বাক্যের জন্য শর্ত হলো সেটা পরিপূর্ণ অর্থ দিতে হবে। তাহলে এটা কি? কলমুন জাদিদ, একটি নতুন কলম। এখন আমি আপনাদেরকে বললাম একটি নতুন কলম, কথা নাই, বার্তা নেই, আগে নেই, কোনো তথ্য নেই, কোনো কিছু নেই, মাঝখানে বললাম কি একটি নতুন কলম বা একদম নতুন ছাত্র। কি নতুন ছাত্র কি হয়েছে? সে নতুন করে ভর্তি হয়েছে, ক্লাসে যোগ দিয়েছে, না একটা নতুন ছাত্র হজে গেছে, না উমরায় গেছে, না দুনিয়া থেকে চলে গেছে। এখন নতুন কলম, নতুন কলম বলতে কি বুঝলেন? নতুন কলম একটা কলমের প্রশংসা কলম, কিন্তু সেই কলমটা কোনটা এর কোনো নির্দিষ্ট কোনো তথ্য নেই। তাহলে এই জিনিসটা স্পেসিফিক কোনো তথ্য নেই কলম সম্পর্কে, তাহলে এটা কোনো পরিপূর্ণ বাক্য হতে পারে না। বাক্যের জন্য শর্ত হলো কোন স্পেসিফিক কোন একটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ তথ্য দিতে হবে। তাই একটি নতুন কলম, এটা নাকেরা শব্দ, তাহলে পরিপূর্ণ অর্থ দিচ্ছে না এখানে। শুধু যে কোনো একটি কলমের প্রশংসা করতেছে। সেটা আপনার কাছে থাকা কলম হতে পারে, আমার কাছে থাকা কলম হতে পারে, বা মার্কেটে কোনো কলম থাকতে পারে। এখন কথা হচ্ছে যে এটাকে বাক্য কিভাবে বানাতে পারে? বাক্যের জন্য শর্তের পরিপূর্ণ অর্থ অর্থ হতে পারে। এটা পরিপূর্ণ অর্থ কিভাবে বানাতে পারে এটাকে? এর জন্য 4টি শর্ত, 4টি বৈশিষ্ট্য। এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে কিছু শর্ত আছে। কি? মুক্তদা এবং খবরের জন্য, এই যেমন দুটোটা ইসম, এখানে কোনো ফেল নাই। তাহলে মুক্তদা খবর কিভাবে বানাবো? এই যে ইসমের 4টি বৈশিষ্ট্য, মারিফা নাকেরা, মুযাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিম জামা, মারফু মানসুব মাজরুর, এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে প্রথম যে বৈশিষ্ট্য আছে মারিফা নাকেরা, এক্ষেত্রে শর্ত হলো মুক্তদা সবসময় মারিফা হবে, খবর হবে নাকেরা। মুক্তদা হবে মারিফা, খবর হবে নাকেরা। যেমন কলমের নাকেরা আছে, তাহলে মারিফা করতে হলে কি করতে হবে বলেন দেখি? ইসলাম যোগ আল করতে যোগ হবে। করতে হবে, আল যোগ করতে হবে। আল কলম। তানবিন চলে যাবে, আল কলাম হয়ে গেল। আর খবর শেষ সময় নাকেরা হবে, জাদিদুন। তাহলে কি হলো? এখন আগে ছিল একটি একটি নতুন কলম, এখন কি হবে? আল কলামু
কলমটি নতুন। কলমটি জাদিদুন নতুন, তাহলে কলমটি নতুন তার মানে কি এখানে কলমটি মানে নির্দিষ্ট কোনো কলম সম্পর্কে বলতেছে, স্পেসিফিক কোনো কলম। তাহলে একটি কলম আমি উৎসাহ করে বললাম যে এই কলমটি বা কলমটি নতুন, তার মানে স্পেসিফিক কোনো কলম সম্পর্কে আমি বলতেছি। তাহলে এখানে পরিপূর্ণ অর্থ পাওয়া যাচ্ছে, এখানে কোনো প্রকার অস্পষ্ট কোনো জিনিস নেই। কোন একটি স্পেসিফিক কলম সম্পর্কে আমি বলতেছি কলমটি নতুন, তাহলে এখানে কোনো প্রশ্ন নেই, কোনো প্রকার প্রশ্ন উঠবে না এই বাক্যের মধ্যে। তো ওস্তাদ জি, বাক্যের জন্য শর্ত হলো মুবতাদা খবরের জন্য শর্ত হলো মুবতাদা সবসময় মারফা হবে, খবর হবে নাকেরা। আর বাকি যে ইসমের চারটি বৈশিষ্ট্য আছে, তিনটি বৈশিষ্ট্য আছে, মুযাক্কার মুআন্নাস ওয়া তাসনিয়া মারফু মানসুব মাজরুর। ওস্তাদ জি, এখানে আল কলাম ও আল জাদিদু যদি হতো, নাকি ওটা হয় না কখনো? শর্ত হলো মুবতাদা মারফা হবে, খবর হবে নাকেরা। আল জাদিদ যদি হতো তাহলে কি খবরও নাকেরা হয়ে গেছে, খবরও মারেফা হয়ে যেত। হয়ে গেছে। তা সেটা কি তাহলে তো মুবতাদা নতুন খবর কলম হতো কি, কিনা? তখন মুবতাদা খবর হবে না, তখন কি হতো নতুন কলমটি, ও নতুন কলমটি। এখানেও বাক্য অস্পষ্ট হয়ে যাচ্ছে, নতুন ও কলমটির কি হয়েছে একটা প্রশ্ন থাকে। এখানে হলো আল জি কলমু জাদিদুন, একটি নতুন কলম। আর যদি আল কলমুল জাদিদু, নতুন কলমটি, প্রশ্ন হবে কি আসসালামু হয়েছে। আলাইকুম জি উস্তাদ। জি ওই ওস্তাদ যে জি, বুঝতে পারলাম। আপনি বললেন যে আল জাদিদু কলামুন, নাকি আমি শুনতে ভুল শুনলাম? তাহলে ওই মাউসুফের সিফাতের সাথে কি আল যুক্ত হয় কখনো উস্তাদ? অফকোর্স হয়, অফকোর্স হয়। জি মাহফুজ ওটা মাহফুজ মধ্যে সিফাতে আল যুক্ত হবে। কোনটাই একই চারটা বৈশিষ্ট্যের মধ্যে চারটার মধ্যে ইকুয়ালিটি থাকে মুবতাদা মওসুফ সিফাতের মধ্যে, তখন তোমরা মওসুফ সিফাত হয়ে যাবে। কলামুন জাদিদুন মওসুফ সিফাত, আল কলামুল জাদিদু মওসুফ সিফাত, তখন মুবতাদা খবর হবে না। এখন খেয়াল করেন, তাহলে এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে প্রথম নাম মুবতাদা সবসময় মারফা হবে, খবর হবে নাকেরা। আর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে মুযাক্কার মুআন্নাস ওয়া তাসনিয়া মারফু মানসুব মাজরুর, এক্ষেত্রে বলেছিলাম যে মুবতাদা যেমন হবে তার খবরটা, এই চারটির মধ্যে প্রথম মুবতাদা সবসময় মারফা হবে, খবর হবে নাকেরা। আর বাকি তিনটা বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে খবরও তেমন হবে, মুবতাদা যেমন হবে খবরও তেমন হবে। যেমন দেখেন আল কলামু মারিফাত জাদিদুন নাকেরা, আল কলামু মুযাক্কার জাদিদুন মুযাক্কার, আল কলামু এক বচন জাদিদুন এক বচন, আল কলামু মারফু জাদিদুন মারফু হয়েছে। তাহলে বাকি তিনটার মধ্যে মুবতাদা যেমন হবে খবরও তেমন হবে। আর এখানে আরেকটি কথা বলে রাখি, একটা শব্দের মধ্যে পেশ কয় কারণে হয়? দুই কারণে। কি কি? একটা হলো জন্মগতভাবে, আর একটা হলো একটা হয় জন্মগত পেশ হয়, আর আর একটা হচ্ছে সাবজেক্ট হলে। সাবজেক্ট হলে। আর কি হলে? সাবজেক্ট হলে। সবাই কি এগ্রি কর্তা। করতেছেন? জি জি ওস্তাদ জি। একটা শব্দের মধ্যে পেশ কয় কারণে হয়? জন্মগতভাবে শব্দটি পেশযুক্ত হবে। আর একটা হলো কি সাবজেক্ট হলে। সাবজেক্ট কয় প্রকার? দুই প্রকার। কি কি? ফাইল আর হলো মুবতাদা। একটা হচ্ছে ফাইল, আর একটা হচ্ছে কি মুবতাদা। তাহলে ফাইল মুবতাদা হর হামেশা কি হয়? পেশ যুক্ত হয়। মুবতাদা এবং ফাইল হর হামেশা কি হবে? পেশযুক্ত হবে। হর হামেশা কি হবে? পেশযুক্ত হবে। তাহলে মুবতাদা এবং ফাইলের মধ্যে কোনোদিন জবর এবং জের আসেই না। কথা বুঝতে পারলেন? তাহলে সাবজেক্ট সবসময় পেশযুক্ত হবে, তাই না? মারফু কখন হয়? পেশ কয় কারণে আসে? দুই কারণে, একটা জন্মগত হবে, একটা শব্দ পেশ হয়। আচ্ছা, আর দুই নম্বর সাবজেক্ট হইলে, এক নম্বর সাবজেক্ট হইলে, সাবজেক্ট কি ফাইল এবং কি মুবতাদা, দুই প্রকার, ফাইল মুবতাদা। তাহলে মুবতাদা এবং ফাইল সবসময় কি হয়? পেশ যুক্ত হয়। পেশযুক্ত হয়। তাহলে এখানে কি পড়তেছি আমরা? মুবতাদা পড়তেছি, তাই না? জি। তাহলে মুবতাদা সবসময় কি হবে? পেশ যুক্ত হবে। পেশযুক্ত হবে। তাহলে মুবতাদা জবর এবং জের আসতেই পারে না, এটা সরিয়ে দেয় এখান থেকে। কথা বুঝতে পারলেন? এখান থেকে প্রায় সরিয়ে দিলাম। মুবতাদা সরাসরি মারফু হবে। তাহলে ইসমের যে চারটি বৈশিষ্ট্য আছে, প্রথম বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা খবরের মধ্যে আনইকুয়ালিটি হবে প্রথমটার ক্ষেত্রে। মুবতাদা সরাসরি মারফু হবে, খবর হবে নাকেরা।
আর বাকি যে তিনটা বৈশিষ্ট্য আছে মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনীস জামা মারফু, এই তিনটার মধ্যে মুবতাদা যেমন হবে খবরও হুবহু তেমনই হবে। মুবতাদা যেমন হবে খবর কি হবে তেমন হবে। তেমন কথা বুঝতে পেরেছেন? এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে খবরও তেমনই হবে। তাহলে এবার আসেন, আল কলামু মারিফা জাদিদুন নাকিরা, আল কলামু মুযাক্কার খবর মুযাক্কার হয়েছে, আল কলামু এক বছর খবর এক বছর হয়েছে, আল কলামু পেশ যুক্ত হয়েছে, জাদিদুনে কি হয়েছে পেশযুক্ত হয়েছে। পেশ যুক্ত হয়েছে। তাহলে এখন কি হবে? আল কলামু জাদিদুন, কলমটি নতুন। আর একটা শব্দ নেন, আল মুসলিমু সাদিকুন। মুসলিম হলো কি একদম সত্যবাদী। সাদিকুন। মুসলিমটি সত্যবাদী, একজন মুসলিমটি সত্যবাদী। খেয়াল করেন। এবার আসেন, আল মুসলিম মুবতাদা সাদিকুন খবর। আর একটা শব্দ নেন, আরেকটা বলেন দেখি, আপনি বলেন দেখি। আল মুমিনু সালিহুন। আল মুমিনু সালিহুন এর মুবতাদা কোনটা খবর কোনটা বলেন দেখি। আল মুমিনু মুবতাদা আর সালিহুন খবর। দেখেন, আল মুমিনু মুবতাদা সালিহুন তার খবর। এবার আসুন, এখন এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটার মধ্যে আনইকুয়ালিটি, বাকি তিনটার মধ্যে ইকুয়ালিটি। কি কি হয়েছে বলেন দেখি আমাকে। মুমিনটি সৎ, অর্থ কি এখানে মুমিনটি হলো সৎ, মুমিনটি সৎ, একজন সৎ মানুষ। হ্যাঁ, আল বলেন দেখি। মুমিনু মারিফা হয়েছে, সালিহুন নাকিরা, আর হলো বাকি হলো দুইটা এর মুজাক্কার, তারপরে হলো ওয়াহিদ হয়েছে, আর মুবতাদা হয়েছে মারফু। দুইটাই মারফু, খবরও মারফুই হয়েছে। বলেন। এখন খেয়াল করেন, আল মুমিনু মুবতাদা সালিহুন তার খবর, মুমিনু মারিফা সালিহুন নাকিরা, মুমিনু মুযাক্কার সালিহুন মুযাক্কার, মুমিনু ওয়াহিদ সালিহুন ওয়াহিদ, আল মুমিনু মারফু সালিহুন মারফু হয়েছে। চারটি বৈশিষ্ট্য পাওয়া গেছে। এখন আসেন, কারণ দ্বিবচন মুযাক্কার মুআন্নাস যদি হয়, যেমন আল মুমিনাতু, মুমিন স্ত্রীবাচক কি মুমিনাতু, তাই না? তখন খবর কি হবে? সলিহাতুন। সালিহাতুন। সালিহাতুন। খবরের সাথে সাথে কি হবে? পরিবর্তন হয়ে যাবে, সালিহাতুন। বুঝতে পেরেছেন? বা দ্বিবচন হলে খবরের দ্বিবচন হবে, যেমন আল মুমিনুর দ্বিবচন কি? মুমিনুর দ্বিবচন কি? মুমিনানে। আল মুমিনানে। তখন কি হবে? খবর কি হবে? সালিহানে। সালিহানে। আমি বললাম মুমিন বহুবচন করলাম, আল মুমিনুনা আল মুমিনুনা সালিহুনা। উনা। সালিহুনা। এই দেখেন, মুমিনুর স্ত্রীবাচক কি মুমিনাতু, তাহলে খবর কি হবে? সালিহাতুন হবে। মুমিনাতুর দ্বিবচন কি? মুমিনাতানে। খবর কি হবে? সালিহাতানে। স্ত্রীবাচক। বুঝতে পেরেছেন? এবার আসেন, আল মুমিনাতু, খবর কি হবে? সালিহাতুন। সালিহাতুন। অর্থাৎ মুবতাদা দ্বিবচন তো খবর দ্বিবচন, মুবতাদা বহুবচন তো খবর বহুবচন, মুবতাদা মুযাক্কার তো খবর মুযাক্কার,
মুবতাদা মুআন্নাস তো খবর মুআন্নাস। কথা বুঝতে পেরেছেন? মুবতাদা জি মারফু সবসময় মারফু হবে, খবর সবসময় কি হবে? মারফু মারফু। হবে। এই হলো বাক্য আমরা গঠন করলাম এখানে। এটা তো শুধু আমাদের আগে থেকে পড়া গিলা, এটা সব কি আছে আমাদের আগে থেকে পড়া আছে, এই জন্য আমাদের সামনে দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার বলছি এখন মুবতাদা কি কি জিনিস, মুবতাদা খবর নিয়ে আলোচনা করতেছি। মুবতাদা এবং খবর কে বানাইতো সেটা আমরা এখন পড়লাম। এখন মুবতাদা কি কি জিনিস হতে পারে, মুবতাদা কোন কোন শব্দ মুবতাদা হতে পারে? মুবতাদা সবকিছু মুবতাদা হতে পারে। মুবতাদা সমস্ত প্রকার সমস্ত ইসম মুবতাদা হতে পারে। সমস্ত ডিটাচ প্রনাউন মুবতাদা হতে পারে। ডিটাচ প্রনাউন কি বলেন দেখি? ডিটাচ প্রনাউন কি কি? হুয়া হুমা হুম। সবাইকে একজনকে দায়িত্ব দিচ্ছেন, পড়েন সবাই। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম। হিয়া হুমা হুম না বলেন, আনতা আনতুম সম্পূর্ণ আনতি আনতি পড়েন। আনতুম আনতুম না না না। ওয়া হুমা হুম, হিয়া হুমা হুম না। আংতা আংতি আংতি। আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুম না না নাহনু। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না আংতা আংতি আংতুম আংতি আংতুম আংতুম না আনা নাহনু। ইয়া হাযা হাযি যালিকা তিলকা। আল্লাযী আল্লাযী সর মুবতাদা। আল্লাযী আল্লাযী আউলাই আল্লাযী। হ্যাঁ, সেটা দেখা যায় না। আল্লাহ, তুমি ওনাকে জান্নাত খুশি করে দাও। আমি আমাদের পারবো আমি কত চেষ্টা করছি। আল্লাহ, যাতে টাকা পাঠাই দিয়ে আমার টাকা মনে হইলো না। পরের দিকে জমিগুলো বলেন, ওয়া হুমা হুম, হিয়া হুমা হুম না, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন আনা নাহনু। বলেন বলেন বলেন। জি হুয়া ওস্তাদ হুমা জি। হুম, হিয়া হুয়া হুমা হুমা হুম, হুন্না, হিয়া হুমা হুন্না, আংতা আংতা আংতুমা আংতুম, আংতি আংতুম আংতি আংতুমা আংতি আংতুন্না, আংতুম আংতুন্না আনা আনা নাহনু। নাহনু। হুয়া হুমা হুম, হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতি আংতা আংতুম আংতুম আংতি আংতুম আংতুন্না আনা নাহনু। যেমন বলছিলাম, দুনিয়া থেকে চলে গেল। কি সুন্দর করে হাসতা রোদা। ওয়া হুমা হুম, হিয়া হুমা হুম না, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন আনা নাহনু। এই দুপুরে পরে আসছি আমরা, দেখতে পাচ্ছেন? ওয়া হুমা হুম, হিয়া হুমা হিয়া হুম না, হুমা আনতা হুম আনতুম না আনতুম Anta আনতুম antum আনতুম antum আনতুম anti antum আনতুম antum আনতুম ana আনা nahnu নাহনু। wa huma hum hiya huma hunna anta antum antum anti antum antunna ana nahnu wa hiya shay ma huma tara দুই hum hunna tara anta anti তুমি antum antunna antum antum
Antuma, 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 antum, antunna, antuma, shukra, antuma, 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 shukra, amin, 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 amin. هو هما هم هي هما هن هو هما هو هي وهي شيء هما هما ترى هما هما ترى هما ترى هما ترى هما ترى أنت أنت Okay. অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাসটা কি হবে এখন? আচ্ছা, তাহলে আমরা একটা পড়লাম যে মুক্তদা কি কি জিনিস হতে পারে। সমস্ত এসে মুক্তদা হতে পারে, সমস্ত ডিটাচ প্রণয়ন, সমস্ত অ্যাটাচ প্রণয়ন।
তাহলে সমস্ত ইসমে ইশারা যে হাদা হাদিহি দালিকা তিলকা হা উলাই উলাইকা সমস্ত ইসমে মৌসুল আল্লাযী আল্লাযীন আল্লাতী আল্লাতী এসবই হচ্ছে কি মুবতাদা হতে পারে। তাহলে সমস্ত ইসম মুবতাদা হতে পারে, সমস্ত ডিটাচ প্রনাউন যেটাকে আরবিতে বলে জমিরে মুনফাসিল, সমস্ত ইসমে ইশারা সমস্ত ইসমে মৌসুল এগুলো কি হতে পারে মুবতাদা হতে পারে। আচ্ছা, এবার আসেন যে যেমন আল মুআল্লিম মুজতাহিদুন, আল মুআল্লিম 1 বছর, এটা কি যে হুয়া মুজতাহিদুন। মুআল্লিম মানে কি একজন শিক্ষক, একজন নতুন শিক্ষক। তাহলে এক্ষেত্রে বলতে পারে সে একজন নতুন শিক্ষক, মুআল্লিম নয়। এখানে আপনি মুআল্লিমের জায়গায় হুয়া ব্যবহার করেন, হুয়া মুজতাহিদুন, সে মেহনত, মুজতাহিদুন শব্দ হলো মেহনতি। তাহলে আল মুআল্লিম মুজতাহিদুন একজন মেহনতি উস্তাদ, একজন হুয়া মুজতাহিদুন সে মেহনতি। অর্থাৎ হাদা রাজুলুন বা হাদা মুজতাহিদুন বা হাদা রাজুলুন ইনি একজন লোক, হাদা রাজুলুন ইনি একজন লোক, আল্লাযী মুজতাহিদুন যে মেহনতি, বা হাদা এখানে মুজতাহিদুন বলে দেন, বাক্যের এক মিনিট থাকবে না। হাদা মুজতাহিদুন ইনি মেহনতি বা আল্লাযী মুজতাহিদুন যে মেহনতি। তাহলে খেয়াল করেন এক্ষেত্রে যে মুআল্লিম যদি দ্বিবচন হয় তাহলে হওয়ার জায়গায় হুমা হবে, মুআল্লিম বহুবচন হলে হওয়ার জায়গায় হুম হবে। এক্ষেত্রেও হাদা দ্বিবচন, বহুবচন হা উলাই, দ্বিবচন হাদানে, আল্লাযী আল্লাযানে আল্লাযীনা। তো যেমন মুবতাদা হবে তেমনই খবর হবে। তো এগুলো সাধারণত ইসমের জায়গায় ব্যবহৃত হয়। ইসম যদি দ্বিবচন হয় তাহলে জমির স্পেশাল ইসম মৌসুল দ্বিবচন হবে, আর ইসম যদি বহুবচন হয় তাহলে জমির স্পেশাল ইসম মৌসুল বহুবচন হবে। ওস্তাদ জি, দমিরে মুনফাসিল তো বলেন, দমিরে মুত্তাসিলও কি আপনার ইয়া হবে, মুত্তাদা জমির হবে? মুত্তাসিল আমরা সবাই জানি হু হুমা হুম হা হুমা হুন্না কা না, কুমা কুম কি কুমা কুন্না, এই যে এগুলো জমির এ- এ- মুনফাসিল। না এইগুলা কি আপনার ইয়া হবে, মানে মুক্তাদা হতে পারবে? না, জমির মুনফাসিল কখনোই মুক্তাদা হতে পারবে না। মুক্তাদা কেবলই জমির মুনফাসিল, জমির মুত্তাসিল মুনফাসিল হবে। কখনো মুক্তাদা হতে পারবে না। জি জি ওস্তাদ জি, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, তাহলে এটা আমরা এখানে মুক্তাদা খবর বললাম, তারপর বললাম হলো কি কি জিনিস মুক্তাদা হতে পারে। এবার আসেন আমরা এই মুক্তাদা খবরের শুরুতে খেয়াল করেন যে এই মুক্তাদা খবরের শুরুতে চার ধরনের হরফ আসে। 4 ধরনের হরফ বলতে 4 ধরনের কন্ট্রোলার আসে, এটাকে আরবিতে বলে আমেল আসে, আমেল। মুক্তাদা খবরের শুরুতে 4 ধরনের আমেল এসে এই মুক্তাদা খবরকে কন্ট্রোল করে। মুক্তাদা খবরের শুরুতে 4 ধরনের আমেল এসে মুক্তাদা খবরকে কন্ট্রোল করে। কথা বুঝতে পেরেছেন কি বললাম? মুক্তাদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার এসে মুক্তাদা খবরকে কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? কি কন্ট্রোল করে? নরমালি মুক্তাদা খবর দুটোটাই কি হয়? মারফু মারফু হয়, হয়। জবরযুক্ত হয় না, না পেশ যুক্ত হয়। মারফু হয় না, পেযুক্ত হয়। যেমন আল মুআল্লিমু মুজতাহিদুন, বাকি কি বলছে আল মুমিনু সালিহুন, মুমিনু তো বেশ, সালিহুনও বেশ, তাই না? জি।
কিছু কন্ট্রোলার আসে, কিছু হরফ আছে যেগুলো এই মুক্তদা খবরের শুরুতে এসে এখানে এসে কি এই দুটাকে কন্ট্রোল করে। কি করে? মুক্তদা কখনো মুক্তদা খবর দোনটায় পেয়ে যুক্ত হবে। কিছু আছে কেউ এসে মুক্তদাকে জবর করে দিবে, যেমন মুমিনও আছে মুমিনা করে দিবে, মুমিনা করে দিবে। আর মুমিনা সালিহুন একটা মধ্যে কন্ট্রোল করবে তো আরেকটা মধ্যে কন্ট্রোল করতে পারবে না। আগেরটা কন্ট্রোল করে পরটা কিন্তু কন্ট্রোল করতে পারবে না, পরটা তো আগেরটা করতে পারবে না। এটা মুমিনুন হলে আর মুমিনা হলে এটা সালিহুন হবে। আর যেখানে পেশ হয় আর সালিহান হবে। এখানে 4 ধরনের হরফ বেশি করে এই পায়তারাটা চালায়। এখানে নরমাল দুটায় কি আছে? পেট যুক্ত আছে। মুক্তদা খবর দুটায় কি আছে? পেট যুক্ত আছে। কিছু কন্ট্রোলার আছে, হরফ আছে যেগুলো মুক্তদা খবরের শুরুতে এসে এই মুক্তদা খবরের পেশকে কন্ট্রোল করে। কেউ পেশকে কন্ট্রোল করে, পেশকে জবর করে দেয়। তো কেউ কেউ পেশকে কি প্রথমটাকে কেউ জবর করে দেয়, কেউ এসে মুক্তদাকে জবর করে দেয়, খবরকে পেশ রাখে, খবরের পেশ বহাল রাখে। আবার কেউ মুক্তদার পেশকে বহাল রাখে, খবরকে জবর করে দেয়। যেমন আল মুমিনু সালিহুন আছে, কে করবে আল মুমিনা সালিহুন, কে করবে আল মুমিনু সালিহান। কি পার্থক্য, কি পরিবর্তন করে তাহলে বুঝতে পারলেন জিনিসটা? কি পরিবর্তন করে? মুক্তাদাকে কখনো কখনো পরিবর্তন করে, আবার কখনো কখনো খবরকে পরিবর্তন করে। হ্যাঁ, তার কেউ দম্মা মুক্তদার পেশকে জবর করে দেয়, খবরের পেশ বহাল রাখে। কেউ মুক্তদার পেশকে বহাল রাখে, খবরের পেশকে জবর করে দেয়। এই পরিবর্তনটা করে। কথা বুঝতে পারলেন? যেমন জি ধরেন এখানে আসছি, তখন এই মুক্তদা ধরনের নাম মুক্তদা খবর থাকে না, তখন এটাকে ডাইরেক্ট নাম ছাড়া করে দেয়। নাম ছাড়া কি হলে এটা কি? এটা ইসিম, তাই না? ইসম হয়ে যায়। জি ইসিমকে আমরা মুক্তদা বলতেছিলাম। এর তখন আসলে ফিরে আসবে কি হবে? ইসিম। আর খবরকে খবরই বলা হবে। মুক্তদার নাম পরিবর্তন হয়ে মুক্তদার নাম থাকে না, নরমালি কি হয়? ইসিম হয়। কথা বুঝতে পারলেন? জি যেমন ধরেন এখানে বাক্য হলো কি, এই যে এখানে আসেন, এখানে কি আল মুআল্লিমু মুজতাহিদুন। মুজতাহিদ মানে মেহনতি, হার্ড ওয়ার্কিং। শিক্ষকটি হার্ড ওয়ার্কিং, শিক্ষকটি মেহনতি। এখানে এই দোনটার মধ্যে পেশ আছে, খেয়াল করেন। কিন্তু কি করে দিবে? আচ্ছা, কি করবে? ইন্না আল মুআল্লিম মুজতাহিদুন, কি হবে? আল মুআল্লিম মুজতাহিদুন, কি করবে? আল মুআল্লিম মুজতাহিদান। এরকম করে দিবে। কারা কারা করে এই লোকগুলা কারা? 4 ধরনের হরফ। কি? হরফে মুশাব্বাহ বিফেল, বাংলায় লেখা আছে। লায়ে নফি জেন্স, লায়ে নফি নাফি জেন্স। জি হরফে মুশাব্বাহ ফেল, লায়ে নফি জেন্স। আফআল নাকিসা, আফআল নাকিসা মা লা মুশাব্বাহাতান বিলাইসা, মা লা মুশাব্বাহাতান বিলাইসা। তাহলে 4 ধরনের হরফ কি কি বলেন? হরফে মুশাব্বাহ বিফেল, লায়ে নফি জেন্স, আফআল নাকিসা মা লা মুশাব্বাহাতান বিলাইসা। বলেন দেখি। হরফে মুশাব্বাহাতানে, হরফে মুশাব্বা বিফিল, লা নাফি জিন্স, আফআলা নাকিসা, মা লা মুশাব্বিহাতানি বিলাইসা। আরেকজন বলেন, সবাই বলেন। বলেন না সবাই প্লিজ। কেউ লাইনে নাই নাকি? حرف مشبه بفعل لا نفي جنس أفعال ناقصة ناقصة ما لا مشبهة بليس মুশাব্বাহাতানি أو مشبهتان بليس জি আমি একটু বলি। হরফে মুসাব্বা বিফেল সেগুলো হচ্ছে ইন্না আন্না দিয়ে,
আর লায়ে নাফি জেন্স, সেটা হচ্ছে লাম আলিফ জবর লা। আর আফানে আফালে নাকেসা, সেগুলো হচ্ছে কানা, সারা, লাইসা। আর মালা মুসাব্বাহাতানে বিলাইসা, এটার মধ্যে হচ্ছে মা এবং লাম আলিফ জবর লা। ওস্তাদ জি, এইখানে আমার একটু জানার ছিল। জি জি সেটা বলেন। হলো সেটা হলো যে লায়ে নাফি জিন্স, এটা লাম আলিফ জবর লা দিয়ে মুআল্লিমা মুস্তাহিদুন, এটা হচ্ছে আপনি মুত্তাদাকে এটা জবর দিল। আর জি, মালা মুসাব্বে তাইনে বিলাইসা, এটার মধ্যে মা এবং লা আছে। এই লা দিয়ে যেটা আপনি লিখছেন এখানেও লা আছে। মুআল্লিম, জি, এটা এই বলবো যে ইনশাল্লাহ। হরফে মুশাব্বাহ আচ্ছা। ইনশাল্লাহ এটা কথা আছে ইনশাল্লাহ, এটা আমি আলোচনা করবো। এদের মধ্যে সবুজ কালার করে আচ্ছা আচ্ছা দিয়েছেন ওস্তাদ, যে বুঝবো কেমনে যে কোনটা কি, এটাই। জি ওস্তাদ জি, ঠিক আছে। ইনশাল্লাহ, খেয়াল করেন। তাহলে এখানে আসেন যে হরফে মুশাব্বাহ বিফেল কি কি? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ। কি কি? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ। আপনারা বলছিলেন না দুই কারণে জবর আসে, ইন্না আন্না পরে আসে। মূলত ছয় কারণ, ছয়টা শব্দের পরে আসলে কি জবর আসবে। ইন্নানা দুইটা আছে, এছাড়া কান্না, লাইতা, লাকিনা, লা, আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ইন্নান্নার সাথে আরো চারটা যোগ হলো, কান্না, লাইতা, লাকিনা, লা, আল্লাহ। এই চারটার পর কোন শব্দ আসলে জবরযুক্ত হবে। আর হলো লা নফিউল জিন্স, বুঝতে পারছি? লাই নফি জিন্স, তাহলে লাই নফি জিন্সের মধ্যে কেবল একটা অক্ষর, সেটা কি? লা। হাতের মুসাব্বাহ ফেলে কয়টি অক্ষর? ছয়টি। কি কি বলেন, একটু বলেন, মুখ দিয়ে বলেন, উচ্চারণ করেন। ইন্না আন্না إنا কান্না أنكرنا ليس আল্লাহ। লাইতা লাকিন্না লা আল্লাহ। ইন্না আন্না কান্না, লাইতা, লাকিনা, লা, আল্লাহ বলেন। ليس لكن لعل إنا ইন্না إنا আন্না أنكرنا أنا কান্না كنا লাইতা ليت লাকিন্না লা لكن আল্লাহ। لكن لعل. لعل ইন্না আন্না إنا أنا কান্না كنا লাইতা ليت লাকিন্না لكن লাকিন্না। لعل. هذا مشبه بفعل. إنا أنا كنا ليت لكن لعل. ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা, بفعل. ইন্না আন্না কান্না লাইতা إنا লাকিন্না লা, أنا كنا ইন্না ليت আন্না لكن কান্না لعل. লাইতা লাকিন্না লা। هذا مشبه بفعل. هذا হতে مشبه মুসাব্বা বিল بفعل. ফিল। هذا بفعل. لا ইন্না لا আন্না কান্না نفيدنس. লাইতা لا لا লাকিন্না লা। فيدنس. نفيدنس. لا لا فيدنس. كان صبر يسير لا لا فيدنس. لا لا فيدنس. مشبه بفعل. لا نفيدنس. أفعل نكسة. على مشبه ثاني بليس. مشبهتان بليس لا ما لا ইন্না مشبه আন্না ثاني. কান্না, লাইতা, লাকিনা, লা, আল্লাহ।
বলেন ইন্না আন্না কান্না লাইতা إن লাকিন্না أنا লাআল্লা। كأن إن ليت أنا كان لكن ليس لعل لكن لعل إن إن أنا كان أنا ليس كأن لكن ليت لكن لعل لعل إن أنا كأن ليت لكن لعل المشبه بالفعل مشبه بالفعل لا نفي جنس لا ينفي جنس سلام لا لا ينفي جنس لا أفعل لا ناقصة ينفي كان جنس صار ليس أفا أفعل 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 نفي ناقصة نفسه نفس أفعل نفس أفعل نفس كان صار ليس كان صار ليس كان صار ليس أفعل نفس أفعل نفس أفعل نفس كان صار ليس على نفس আচ্ছা, তারপর আসেন ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাইনবি আফাল নাকাসা কি কানা সরা লাইসা, আরো আছে কানা সরা আসবাহা আমসা আবহা গাল্লা বাতা, সবগুলো আছে। তো পপুলার কানা সরা লাইসা, তিনটা মনে রাখেন, কানা সরা লাইসা। كان صار ليس كان صار ليس كان صار ليس أفعل كان نفس صار ليس كان صار ليس كان صار ليس أفعل نفس أفعل نفس لا ينفي الجنس لا ينفي الجنس لا ينفي الجنس لا ينفي الجنس أفعل نفس أفعل نفس أفعل نفس كان صار তো ভালো করে ليس খেয়াল করবেন, আগামী ক্লাসে কিন্তু আমরা কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ থেকে ডাইরেক্ট আমরা তা গ্রামার পড়েছি, তা কোরআন শরীফের মধ্যে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেক দিনকে খুব গুরুত্বের সাথে নেবেন। كان صار ليس তাহলে জবর আসে দুই কারণে, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না আল্লাহ আর কানা সরা মালা মুসাব্বা বিলাইসা, এই লাইসা এখানেও আছে আর এখানে মালা মুসাব্বা বিলাইসা, তার মানেটা কি আসলে? প্রথম কথা আসেন যে দেখেন এই দুইটার এই গড়ে কিন্তু একই ধরনের কাজ করছে, অর্থাৎ এই হবে মুসাব্বা বিফেল আর লাইন অফ জেন্স, এই দুইটা একই ধরনের কাজ করে। কি করে? ইসিমকে জবর দেয়, খবরকে পেশ দেয়, অর্থাৎ মুবতাদার পেশকে জবর করে দেয় আর খবরের পেশকে বহাল রাখে। ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন লা মুআল্লিমা মুজতাহিদুন, দেখতে পেরেছেন? তাহলে মুবতাদা ছিল আল মুআল্লিম মুজতাহিদুন ছিল, এখানে প্রথম মুবতাদাকে জবর করে দিয়েছে, খবরের পেশকে বহাল রেখেছে। খবরের পেশ কি আছে? বহাল তবিয়াতে আছে। তবিয়ত খারাপ হয়েছে মুবতাদার পেশকে কি করে দিয়েছে? মুবতাদাকে জবর জবর করে করছে আর দিয়েছে। খবরকে পেশ করছে। খবরের পেশকে বহাল রাখছে বা পেশ করে দিয়েছে। আর আফআল নাকাসা এবং মালা মুসাব্বা বিলাইসা, এই দুটা কি করে? এটার উল্টা কাজ করে। কি? মুবতাদার পেশকে বহাল রাখছে, খবরকে জবর করে দিয়েছে। মুবতাদাকে বহাল মুবতাদার রাখছে, পেশ বহাল রাখছে, খবরকে খবরকে জবর করে দিয়েছে। খবরকে জবর দিচ্ছে। দেখেন কথা ঠিক আছে কিনা? জি। মুসাব্বা ফিফেল খবরকে ওস্তাদজি, এই লা কি? লা এর পরে মুআল্লিমু হলো, আল মুআল্লিমু হলো না কেন? আলটা থাকলো না কেন এখানে? মুবতাদাকে জবর লাইন অফ জিন্সের পরে লা আছে, খবরকে পেশ করছে। এই লাইন অফ জিন্সের ইসিমটা সবসময় আলিফ লাম মুক্ত থাকে, আল মুক্ত থাকে, ও তানবিন মুক্ত থাকে, মাথায় রাখবেন এটা। লাইন অফ আচ্ছা, জিন্সের লাটা ইসিমটা সবসময় আল এবং তানবিন মুক্ত থাকবে। ও কথা বুঝতে বুঝতে পারছেন? পারলাম। জি জি ওস্তাদ, জি বুঝতে পারলাম। কিন্তু মালা মুসাব্বা বিলাইসার মধ্যে এই নিয়ম নেই, আবার ওটা যা ইচ্ছা তাই হতে পারে, সমস্যা নেই। কিন্তু এখানেও আপনি আল লা মুআল্লিমুই দিছেন, লা মুআল্লিমুন। জি, এই যে আপনি মালা এখানে মুসাব্বিহু বললাম না বিলাইসা, মালা মুসাব্বা এই এই দুইটা একই ধরনের কাজ করে। কি করে?
ইসমের পেশকে বলা লাগে খবরকে জবর করে দেয়, কিন্তু এই লাইন অফ ইসমকে জবর করে দেয়, খবরের পেশকে বলা রাখে। এই না দুইটার ওস্তাদ যে, একটা কাজ করে এটা, হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এটা আমরা বুঝবো কেমনে যে এই লাম আলিফ জবর লাটা লাই লাফি জিন্স হবে না মালা মুসাববি বি লাইসা হবে, এটা বুঝবো কেমনে এটা ওস্তাদ জি? বুঝবেন লাল পরে ইসমটা দেখবেন, লাল পর ইসমটা সবসময় দেখবেন যে এটা সবসময় কি জবরযুক্ত হবে, কখনো পেশ যুক্ত হবে না, বুঝতে পেরেছেন? এটা আল আচ্ছা। এবং তানমিন মুক্ত মুক্ত থাকবে, কিন্তু ও এটাকে তানমিন মুক্ত হবে না। এর প্রথম কিন্তু পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো লাইন অফ জেন্স দিয়ে যে এসএম কে নেগেটিভ করা হয়, নাফি করা হয়, নেতিবাচক করা হয়, ওই এসএম এর আদুপান্ত যা কিছু আছে পুরো বংশকে নেগেটিভ করা হয়, বুঝতে পেরেছেন? ও এবং লা জি মুআল্লিমা মুজতাহিদুন, এর মানে হচ্ছে পৃথিবীতে যত শিক্ষক আছে, হ্যাঁ, তো কোন শিক্ষকই নয় মেহনতি নয়। লা মুআল্লিমাদের, মুআল্লিম বলতে পৃথিবীতে যা কিছু আছে, হুম। মুআল্লিমের যত গোষ্ঠী আছে, যত বংশ আছে, যত আদুবান্ত আছে পৃথিবীতে, মুআল্লিম জি নামে যত কিছু আছে, যত জি শিক্ষকই পৃথিবীতে আছে, সমস্ত শিক্ষকই কি লা মুআল্লিমা মুস্তাহিদুন মুজতাহিদ, না। কোন শিক্ষকই মেহনতি না, আচ্ছা। বুঝতে পেরেছেন? তাহলে জি সমস্ত ওস্তাদ জি। শিক্ষক অস্বীকার করা হলো। আর এখানে আচ্ছা। লা মুআল্লিমুন মুজতাহিদান, এখানে অর্থ হলো কেবল ওই শিক্ষকই মেহনতি না, ও স্পেসিফিক ওই শুধু যে শিক্ষককে মেন করতেছে, এই উদ্দেশ্যে শুধু ওই শিক্ষকটা মেহনতি না। লাইন অফ দি জেন্স মানে জেন্ডার, জি মানে কি বংশ, জাত। আপনাদের জি পাসপোর্ট লেখেন, পাসপোর্টে জেন্ডার লেখা থাকে, জেন্ডার মেল না ফিমেল, তাই না? জি 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 আরবিতে লেখা থাকবে জেন্স, হুম জেন্ডার জেন্স লেখা থাকে। জেন্স মানে পুরা জেন্ডার, অর্থাৎ যত প্রকারের ওই নাউনের যত আদ্যপান্ত আছে এই সব কিছু অস্বীকার করবে। যেমন ধরেন কালিমা পরে আমরা কি লা ইলাহা, এই লাটা লাইন অফ জেন্স, হ্যাঁ। ও লাইন এরপর আফিজিন। ইলা শব্দ আসছে, এর মানে জি হচ্ছে পৃথিবীতে যত ইলা আছে, হুম ইলা যত বংশ আছে, হুম যত আদমন্ত আছে, যত কিছু আছে, এই সমস্ত কিছু অস্বীকার করতেছে। অর্থাৎ পৃথিবীতে কোনো ইলাই নেই, হুম কথা বুঝতে পারলেন? জি 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 ওস্তাদ জি। পৃথিবীতে কোনো ইরানের সকল ইলাকে অস্বীকার করতেছে। লা মুআল্লিমা লা লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে কোনো ইলা নেই তবে আল্লাহ তাআলা। এখানে ইলাটা কি আছে, লাইন অফ জেন্সের কবল পড়ছে। হুম। আচ্ছা, বুঝতে পারলাম এর তাহলে। দুইটা পার্থক্য, একটা হলো লাইন অফ জেন্স, এটা তার ইসমকে জবর দিয়ে খবরকে পেশ দেয়, হুম, আর লাইন লা মুসাব্বা বিলাইসা ইসমকে পেশ দেয়, খবরকে জবর দেয়। দুইটা দুই কাজ, আচ্ছা দুই ধরনের পরিবর্তন করে। আরেকটা হচ্ছে যে লাইন অফ জেন্স তার পুরো ইসমকে নেগেটিভ করে দেয়, হুম আর লা মুসাব্বা বিলাইসা কেবল ওই ইসমটাকে নেগেটিভ করে। আচ্ছা, বুঝতে পারলাম ওস্তাদ জি। আর আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আপনার মাসাল খুবই সিরিয়াসলি নিচ্ছেন, আপনাদের প্রশ্ন দ্বারা ওস্তাদ বোঝা জি, যাচ্ছে। এখানে আরেকটু আসলে আমার অনেক কিছু মনের মধ্যে আসছে বলে জিজ্ঞাসা করছি, কিছু মনে নিয়েন না, আমি হয়তো অতটা অফকোর্স, জানি না এই জন্য। কেন মনে নেবো লা আপনি বলেন, প্রশ্ন লা করা মানে জি জি। এই যে লাস্টেরটা আর কি, মা লা মুসাব্বি বিলাইসা, এখানে লা মুআল্লিমুন, এখানে কি আমি লা আল মুআল্লিমু মুস্তাহিদুন বলতে পারতাম, মুস্তাহিদান, না বলতে পারতাম না এটা? এখানে এখানে লাল আহ মুআল্লিম হতে পারে। এখানে আবার একটি কথা আছে, সেটা হলো যে প্রথম প্রশ্ন হলো এখানে লাইসা অর্থ যা, মালা অর্থ তাই, তাই না? যে মুসাফা আচ্ছা। বিলাইসা মানে লাইসা বলতে কি আপনার নাকাশের যে লাইসা আছে, এই হ্যাঁ মালাটা হ্যাঁ লাইসার মধ্যে কাজ করে। লাইসা কি করে? লাইসা অর্থ না, মালা অর্থ না। আচ্ছা। লাইসা ইসিংকে পেজ দেয়, খবরকে জবর দেয়, মালাও ইসিংকে পেজ দেয়, খবরকে জবর দেয়, তাই না? হ্যাঁ তো এখন জি জি কথা হচ্ছে যে তাহলে তিনটা অক্ষর কেন? যদি মালা অর্থ তা, লাইসা অর্থ তাই, তাহলে এখানে এই লাইসা তাহলে মালা অতিরিক্ত আনলো কেন? তাহলে অ্যান্সার হলো ভাই, এটা আফআল, ফেলের বহুবচন আফআল, আর নাকাসা মানে হ্যাঁ অসম্পূর্ণ। এগুলো মূলত আচ্ছা। ফেল, কিন্তু অসম্পূর্ণ ফেল। এগুলো ও এগুলো কি অসম্পূর্ণ ফেল। তাহলে লাইসা এর একটা ফেল, এটা এসিম না হরফ না। পক্ষান্তরে ও মালা এই দুটো হরফ, এর কোনো ও ফেল না। এর দুটো মধ্যে দুই ও পার্থক্য। জি জি আরেকটি হলো যে এখন কথা মা এবং লার মধ্যে কি পার্থক্য? মাটা মারিফা নাকেরা উভয়টা শুরুতে আসে। মা আচ্ছা। শব্দটা কি মারিফা নাকেরা মারাফা উভয়টা নাকারা শুরুতে আসে। উভয় যেমন আসবে।
মাল মুআল্লিমু মুজতাহিদান, মা মুআল্লিমুন মুজতাহিদান, দুটা ঠিক আছে। আচ্ছা, কথা বুঝতে পেরেছেন? জি জি কিন্তু লাটা কেবলই নাকেরের শুরুতে আসে, মারিফার শুরুতে লা আসে না। লাইনাফি যে লা মুসাব্বা বিলাইসে কেবল নাকেরের শুরুতে আসে, মারিফার শুরুতে কখনো মা লা মুসাব্বা বিলাইসে আসে না। কথা বুঝতে জি পারলেন? জি ওস্তাদ জি, বুঝতে পারলে ম্যাম খুব ভালো লাগতেছে আমার, আসলে ইন্টারেস্ট পাচ্ছি অনেক। জি ওস্তাদ জি, জি, এই জাজাকাল্লাহ হলো খাইর। দুটা পার্থক্য। জুমলা ইসমিয়া নিয়ে আমাদের যত কথা আছে এখানে শেষ। পৃথিবীতে দুইটা বাক্য, দুইটা ইসমিয়া ফেলিয়া, আমরা ইসমিয়া নিয়ে সমস্ত আলোচনা শেষ করেছি। এতটুকুই গ্রামার ইসমিয়া নিয়ে, একদম ইজি জিনিস। এগুলোর মধ্যে দেখেন, আমি যদি কোনো বই থেকে পড়াইতাম এভাবে পড়াইতে পারতাম না। এগুলোর মধ্যে কোনো বইয়ের মধ্যে এভাবে একসাথে দেওয়া নাই। এরকম কোনো বইয়ের মধ্যে আমার যে গ্রামারে পড়তেছে এটা কোনো বইয়ের মধ্যে, এগুলো সব বই থেকেই পড়তেছে, বাট কোনো বইয়ের মধ্যে এরকম ভাবে সিকোয়েন্সের সাথে পাবেন না। অনেক কিছুই থাকে বইয়ের মধ্যে, এগুলো আর শেষ পর্যন্ত আগা মাথা কিছুই খুঁজে পাওয়া যায় না। তবে এখানে সারসংক্ষেপ আপনাদের জন্য নিয়ে এসেছে। জি ওস্তাদ জি, খুব ভালো লাগলো এটা। আপনার আগামী ক্লাস থেকে এই অ্যাডভান্স লেভেলে মঙ্গলবার দিন আমাদের গ্রামার ভার্ব নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাস থেকে আমরা শুরু করবো এটা। মঙ্গলবার না সোমবারে ওস্তাদ জি? শনি সোম বুধ সোমবার, না? সোমবার আর বুধবার এই গ্রামারই হবে এটা। গ্রামার তো আমাদের মোটামুটি শেষ। আমরা এরকম করতে পারি, ভার্ব নিয়ে আমরা দুইটা ক্লাস দিতে পারি, বুঝতে ভার্ব নিয়ে আমরা দুইটা ক্লাস দিতে ওস্তাদ পারি। জি একটু নেন, আমার জন্য খুব উপকার হবে ওস্তাদ জি। জি ইনশাআল্লাহ। তিন দিন হবে আমাদের অ্যাডভান্স, 3 দিন হবে আমাদের বেসিক। তাহলে জুমলা ইসমিয়া আমরা আবার একটু সারসংক্ষেপে চলে আসি এখানে। এই যে এখান থেকে শুরু করছি, দেখেন জুমলা থেকে শুরু করেছি, প্রথমে ইসিম থেকে শুরু করেছি। ইসিম করেছি, ইসিম 3 প্রকার, ইসমিল জামেদ, ইসমিল মসদার, ইসমিল মুশতাক। তবে ইসমিল 4টি বৈশিষ্ট্য করেছি। আর তারপরে ইসমিল বাক্য জুমলা শুরু করেছি। জুমলা 2 প্রকার, জুমলা ইসমে, জুমলা ফেলিয়া। জুমলা ইসমে 2টি বার, মুবতাদা খবর। জুমলা ফেলিয়াতে 3টি বার, ফেল ফাইল মুফরদ। আর জুমলা ইসমের মধ্যে মুবতাদা খবর সম্পর্কে বলেছিলাম। ইসমিল 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে মুবতাদা সবসময় মারফা হবে, খবর হবে নাকিরা। আর বাকি 3টা বৈশিষ্ট্য আছে, 3টা বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে, খবরও তেমন হবে। তারপর বলি যে মুবতাদা কি কি জিনিস হতে পারে? সমস্ত ইসিম, সমস্ত ডিটাচ প্রোনাউন, সমস্ত স্পেশাল, সমস্ত ইসম মুসব। এছাড়া এরপর বলছে মুবতাদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার এসে মুবতাদা খবরকে কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? জাস্ট এতটুকুই যে মুবতাদার খবরের পেশকে কেউ জবর করে দেয়, আর অপরটা বহাল থাকে, পূর্ব অবস্থায় থাকে। মুবতাদা খবর যেমন তেমনই থাকে। আগেরটাকে জবর করলে পরেরটা পেশ হবে, পরেরটাকে জবর করলে আগেরটা পেশ হবে। আর এগুলো 4 ধরনের হরফ, হরফে মুশাব্বাহ বিফিল, লাইন অফ জিনস, আফরান আকাশে, মালা মুশাব্বাহ বিলাইসিন। এছাড়া পৃথিবীতে আর কোনো গ্রামার নেই। বুঝতে পেরেছেন? এছাড়া পৃথিবীতে আর কোনো গ্রামার নেই। এছাড়া যা আছে সব হলো কি, সাপের খেলার ভেলকি। আপনাদের গ্রামে গঞ্জে থাকেন নাই, বা রাস্তাঘাটে কখনো দাঁড়ান নেই, যে কোনো সাপের খেলা দেখেন, যদি ছোটবেলায় কোনদিন দেখে থাকেন, সাপের খেলা যখন দেখায় দেখবেন 2-3 ঘন্টা পরে সাপের খেলা দেখায়। কি করে? কোথায় প্রথমে বাঁশি টাসি পারিয়া, মানে হাট বাজার করছি তো এখন, এখন পাওয়া যায় না, আগে পাওয়া যেত। বাঁশি বাজিয়া এই সাপের বাক্সটা মাথায় খুলে গেল, বুঝতে পেরেছেন? সাপের বাক্সের মুখটা খুলে, সাপ আর বের করে না। বুঝতে পেরেছেন? বিন বাজাতেছে, এই কতগুলো কথা বলতেছে, পরে কবে কেউ মনে করে আধা ঘন্টা 1 ঘন্টা পর সাপের মাথা বের করবে। পুরা সাপ তো বের করলে কিন্তু মানুষ দেখে ফেলায়, কিন্তু সাপের মাথা আগে বের করবে। আর সাপ বের করবে না, মাথা বের করার পরে আধা ঘন্টা লেকচার দিয়ে মনে করে তাবিজ বিক্রি করবে। ওটা তার মেন উদ্দেশ্য। তাবিজ বিক্রি করার পরে সাপ আর বেরোনো ওখানেই থেকে যায়। খুব বেশি হলে সাপটা বের করে, এই পর্যন্ত তাবিজ বিক্রি করা শেষ। বুঝতে পেরেছেন? তো গ্রামের মধ্যে মেন জিনিস হলে এতটুকু, সাপটা বের করে ফেলেছে, এগুলো সব সাপ গ্রামারের। এখন মনে করেন যদি দেরিতে বের করতাম, তার মানে কি
আর দেরিতে বের করে মানে টাইম যত বাড়বে, ওই প্রতি মাসে মাসে একটা মেসেজ দেয়, সমর্থ থাকলে একটু দেন, বুঝতে পারছেন? তো লং টাইম হবে তো দেনের সংখ্যাটা বেড়ে যাবে, যে প্রতিদিন মাসে এক গেলে 1,000 টাকা পাওয়া যায়, বুঝতে পেরেছেন? তো এই জন্য কোর্স যত লম্বা করা যায় তত মনে করেন যে লাভ। তো এখন বিষয়টা হচ্ছে এত লম্বা করার কোনো মানে হয় না। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে এন্ট্রি মারবো ইনশাল্লাহ। আমরা সূরা ফাতিহা থেকে শুরু করব, এই পর্যন্ত যা গ্রামার পড়েছি আমরা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ প্র্যাকটিস করব, যে ওস্তাদ কোরআনের তো সাথে গ্রামার মিল হয় ফেলটা কিনা, বা ফেলটা একটু গ্রামারের করেন। উদ্দেশ্যে কোরআন থেকে গ্রামার পরে কোরআন বোঝা সেটা বুঝতে পারতেছি কিনা। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। আর বললাম মাঝখানে হয়তো কয়েকটি সপ্তাহ আমরা একটা ক্লাস করবো ভার্ব নিয়ে, তারপর আস্তে আস্তে আমরা দুইটা ক্লাস ভার্ব নিয়ে করবো ইনশাল্লাহ, দুইটা ভার্ব নিয়ে করবো, দুইটা আমরা এই এসএম নিয়ে করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের গ্রামার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে যদি গ্রামারের ক্লাসে বসতে হয়, মনে করবেন যে হয়তো হুজুরে সে ফেল, সে আমাকে বোঝাইতে পারে না, আমি ব্যর্থ হয়েছি আমার অলসতার কারণে বা আমার অনুপস্থিতির কারণে, দুইটার কোনো একটা হবে। হয়তো হুজুরে আমার সাথে খেয়ানত করছে, আর না আমি ক্লাসের সাথে খেয়ানত করছি, না বোঝার কারণ, এই দুইটার যে কোনো একটা হবে। আচ্ছা, তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? কোনো প্রশ্ন নেই? না ওস্তাদ, যতটুকু পড়াইছেন আজকে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। বা এতটুকুই। তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা জুমলাই ফেলিংয়ের সাথে এতটুকু কথা বলি। জুমলাই ফেলিংয়ের তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মফুল। ফেল সবসময় তার ফাইলকে পেজ দেয়, মফুলকে জবর দেয়। যেমন খলাকাল্লাহুল আরদা, খলাকা ফেল, আল্লাহ ফাইল, আর আরদা হলো মফুল। মফুল 7 প্রকার, প্রত্যেক প্রকার মফুলই জবরযুক্ত হবে, বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা এটা আলোচনা করা যেতে পারে, আলোচনা করবেন ইনশাআল্লাহ আগামী ক্লাসের প্রয়োজন আলোচনা করবেনি। আর তাহলে ফেল সবসময় তার ফাইলকে পেজ দিয়ে মফুলকে জবর প্রদান করে। মফুল 7 প্রকার, যত প্রকারের মফুলি হোক সবসময় জবরযুক্ত হবে, এটা মাথায় রাখবেন। আর ফাইল আমরা বললাম, আমি যেখানে পড়ে আসছি আমরা সাবজেক্ট, সাবজেক্ট কয় প্রকার? সাবজেক্ট কয় প্রকার পড়েছি আমরা? দুই প্রকার সাবজেক্ট। সাবজেক্ট 2 প্রকার পড়েছি, মুবতাদা, খবর। একটা শব্দের মধ্যে বেশ কয় কারণে হয়? দুই কারণে। 2 কারণে। কি কি? জন্মগতভাবে পেশ হয়, আর একটা হলো সাবজেক্ট হইলে। জি। তাহলে সাবজেক্ট কয় প্রকার? একটা হলো মুক্তদ দুই। সাবজেক্ট, এই যে দেখেন, এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট। আরবিতে দেখা গেলো মুক্তদা, আর হলো কি? ফাইল। মুক্তদা হয় জুমলা ইসমিয়াতে, ফাইল হয় জুমলায় ফেলিয়াতে। এই ফাইল জুমলায় ফেলিয়াতে আসে, মুক্তদা জুমলা ইসমিয়াতে আসে। এই মুক্তদ সাবজেক্ট অর্থাৎ ফাইল এবং মুক্তদা সবসময় কি হয়? মারফু হয়, পেজ যুক্ত হয়। তাহলে পেশ ফেল নেই। তার ফাইলকে পেজ দেয়, মফুলকে জবাব প্রদান করে। যেমন খলাকাল্লাহ, ফেল কি? কাজ, কাজের কর্তা হলো ফাইল, কাজের উদ্দেশ্য হলো মফুল। কথা বুঝতে পারছেন? আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে, সৃষ্টি করার মেন উদ্দেশ্য কি? পৃথিবী। তাহলে খেয়াল করেন যে আল্লাহ হলো ফেল, আল্লাহ হলো ফাইল, আল্লাহ হলো সৃষ্টির কর্তা, সৃষ্টিকারক। তাহলে সৃষ্টি করা একটা ফেল, এর কর্তা হলো ফাইল, কর্তা হলো আল্লাহ, ফাইল। আর সৃষ্টির রেজাল্ট কি? রেজাল্ট বা উদ্দেশ্য হলো তার মফুল বা অবজেক্ট। তাহলে এলো আর হলো কি? অবজেক্ট। এলো সৃষ্টির রেজাল্ট, সৃষ্টি কি করেছেন? সৃষ্টির রেজাল্ট হলো পৃথিবী। এই 7 মফুল 7 প্রকার, এই 7 প্রকার মফুল একটু দেখে নিই আমরা। এই যে মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি, জাফে জামান, মফুলে বিহি, জাফে মাকান, মফুলে মাহু, মফুলে লাহু, আকলে হাল। সব মফুলি একই কাজ করে, সেটা কি? জবরযুক্ত হবে, তবে অর্থের মধ্যে একটু ভিন্নতা আছে। এবং এটা খুব মজার একটা সাবজেক্ট, আমরা পড়বো না ইনশাআল্লাহ, এটা আমরা পড়বো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? তো আজকে এতটুকুই।
কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।